আমি পেশেন্টের স্ত্রী বলছি। আর আমরা সীতারামপুর বেরুই বর্তল থেকে এসেছি। নাম 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 আমার মধু। আর আমার বরের পেটে হালকা হালকা ব্যথা উঠেছিল প্রথমে, তারপর সেটা কতদিন আগে উঠেছিল? দেড় মাস প্রায় আমার 1.5 মাস। 1.5 মাস। আস্তে আস্তে ব্যথাটা অনেক জোরে শুরু হলো। তারপরে এখানে এলাম, আমরা ওপিডিতে এসেছিলাম। পটিতে এসেছিলাম দেখাতে ডাক্তারকে, রাহুল গোয়েলকে। তারপর ও দেখছিল, দেখার পর 1 মাস হয়ে গেল। 1 মাস পর দেখার পর ভর্তি হয়ে 1 মাস পর তারপরে অলোক স্যারকে হাতে দিল কি দেখো তুমি, আমি হ্যান্ডেল করতে পারছি না এই পেটের ব্যথা নিয়ে। তারপরে সার্জারি হলো প্যাঙ্কেরাইসিস। তারপরে আমরা ডাক্তারবাবুকে বলি যে প্যাঙ্ক্রিয়াটিসটা কি করে ঠিক হবে। বললো যে এটা ওনার কি হয়েছিল আসলে মানে প্যাঙ্ক্রিয়াটাইটিস? আমরা প্রথমে জানি যে ওর ব্যথা হয়েছিল পেটে ব্যথা। আমরা তো ডাক্তার নয় যে কি করে জানবো যে পেটের মধ্যে কি আছে। তো ডাক্তারবাবুর কাছে আসি আমরা ওপিডিতে যখন ডাক্তার রাহুল গোয়েলের কাছে যখন ওপিডিতে আসি, তখন উনি বললেন যে এনাকে ভর্তি করতে হবে, মানে হসপিটালে ভর্তি করতে হবে, হেলথ ওয়ার্ডে। আমরা হেলথ ওয়ার্ড আসানসোল, হেলথ ওয়ার্ড আসানসোলে ভর্তি করতে হবে। তো এখানে ভর্তি করি প্রথমে, তারপরে ট্রিটমেন্ট চলার পর বলে যে আর প্যাঙ্ক্রিয়াটিস হয়েছে। তা আমরা তো রোগের ব্যাপারে জানি না, তো প্যাঙ্ক্রিয়াটিস হয়েছে। তো বললে যে না, ড্রেনার করতে হবে। যদি আমরা ঠিকভাবে এটা করে ফেলি তাহলে ওনার অসুখটা ঠিক হয়ে যাবে। প্রথমে ড্রেনার করবার পর 1 মাসের মধ্যে কিছু হয় না। তারপরে ডাক্তার অলোক মোহন স্যার সঙ্গে যোগাযোগ করে যে সার্জারি আছে, ডাক্তার সার্জারি যে আছে অলোক মোহন স্যার বলেন যে এটা এই সার্জারি করতে হবে। তারপরে সার্জারি করে আজ 20-21 দিন হয়ে গেছে। এখন আমরা নিয়ে এসেছি ডাক্তারবাবুর কাছে। এখন খুব ভালোই আছে ছেলেটা। অনেক কষ্ট থেকে বাঁচালো অলোক মোহন স্যার। প্রথমে তো বলে দিয়েছিল কি বাঁচবে না, তারপরে ঠিক হয়ে গেছে। ওটাই আমাদের অনেক অনেক ধন্যবাদ, ঠিক করে দিয়েছে। বাস এখন সব প্রবলেম ঠিক হয়ে গেছে।